বিসমিল্লাহির রহমানির রহিম। সকল শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বাসায় নিরাপদে আছো, সুস্থ আছো। তোমাদেরকে আমি কিছু পরামর্শমূলক বক্তব্য রাখবো শুরুতেই। সেটা হচ্ছে যে সামনে আমাদের শীত আসতেছে। বাসায় সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট হচ্ছে যে তোমরা সবাই বাসায় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং হ্যান্ড ওয়াশ দিয়ে অথবা সাবান দিয়ে সবসময় হাত পরিষ্কার রাখবে। এবং হাত ধোয়ার সময় তোমরা একটা জিনিস মনে রাখবে, আমাদেরকে 20 সেকেন্ড যাবত বা 10 সেকেন্ড যাবত হাত পরিষ্কার রাখতে হয় বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হয়। ওই সময়টা আমরা সময় নির্ধারণ করব কিভাবে? আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পাঠ করলেই 20 সেকেন্ডের মধ্যে আমাদের এই সূরা ফাতিহাও পাঠ হয়ে যাবে এবং হাত ধোয়াটাও সুন্দর হয়ে যাবে। তোমরা বাসায় সবাই এই জিনিসটা চেষ্টা করবে করার জন্যে। এবং আজকে তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের 3য় অধ্যায়ের। আমি এই 3য় অধ্যায়ের লেনদেন চ্যাপ্টারের উপরে প্রাথমিক একটা ক্লাস নিয়েছিলাম। লেনদেনের বৈশিষ্ট্য, লেনদেন আমরা কিভাবে বুঝবো যে কোনটা লেনদেন নয়। তো তোমরা সেই ক্লাসটা অবশ্যই দেখে নিবে এবং সেই চ্যাপ্টারটা করার ওই ক্লাসটা দেখার পরেই তোমরা এই সৃজনশীল অঙ্ক আজকে তোমাদের সামনে আমি নিয়ে উপস্থিত হয়েছি। সৃজনশীল হচ্ছে 4। এখানে 4-এ আমরা প্রথমে একটু প্রশ্নটা পড়ব। প্রশ্ন আমাদের কি বলছে? প্রশ্ন বলছে যে সেলিম ট্রেডার্স ফেব্রুয়ারি 2017 জয় ট্রেডার্সের নিকট নিম্নোক্ত পণ্য বিক্রয় করেন। এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে সেলিম ট্রেডার্স বিক্রয় করেন কার কাছে? জয় ট্রেডার্সের নিকট। তাহলে এখানে আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, একজন হচ্ছে ক্রেতা, একজন হচ্ছে বিক্রেতা। তাহলে সেলিম ট্রেডার্স ফেব্রুয়ারি 2017 এ জয় ট্রেডার্সের নিকট নিম্নোক্ত পণ্য বিক্রি করেন। তাহলে এখানে বিক্রেতাকে, বিক্রেতা হচ্ছে সেলিম ট্রেডার্স। আচ্ছা, সেলিম ট্রেডার্স নিম্নোক্ত পণ্য বিক্রয় করেন কার নিকট বিক্রয় করেন? জয় ট্রেডার্সের নিকট। তাহলে এখানে ক্রেতাকে জয় ট্রেডার্স। আচ্ছা, এরপরে বলছে যে ফেব্রুয়ারি 1 নগদে 55 টাকা দরে 115 কেজি চিনি, ফেব্রুয়ারি 7 52 টাকা দরে 56 কেজি চিনি, ফেব্রুয়ারি 15 115 টাকা দরে 35 কেজি মুসুরের ডাল। সেলিম ট্রেডার্স মোট বিক্রয়ের উপর 10% কারবারি বাট্টা মঞ্জুর করে। এখানে আমাদের কতে বলছে যে সেলিম ট্রেডার্সের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। খ ফেব্রুয়ারি 1 তারিখে লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো। গ ফেব্রুয়ারি 15 তারিখের লেনদেন হতে চালান প্রস্তুত করো। আমরা প্রথমেই করব ক। প্রথমে ক, সেটা কি বলছে আমাদেরকে? যে সেলিম ট্রেডার্সের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে। তাহলে দেখো সেলিম ট্রেডার্সের মোট বিক্রয়, এখানে পুরো অঙ্কটাই কিন্তু আমাদের বিক্রয় দেওয়া আছে প্রত্যেকটা। কারণ প্রথমেই হেডলাইন ছিল যে সেলিম ট্রেডার্স 2017 সালের জয় ট্রেডার্সের নিকট নিম্নোক্ত পণ্যগুলো বিক্রি করেন। তাহলে এখানে সবগুলোই আমাদের বিক্রয়। আমরা হেডলাইন লিখবো যে সেলিম ট্রেডার্সের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। ঘরটা হবে তারিখ, বিবরণ, টাকা। এখানে আমরা বিস্তারিত টাকা, পরিমাণ টাকা লিখতে পারবো, কিন্তু তোমাদের সুবিধার্থে সহজ করার জন্য আমরা টাকা লিখলেও এখানে আমাদের ভুল হবে না। এখন এখানে প্রশ্ন বলছে যে ফেব্রুয়ারি 1 তারিখে নগদে 55 টাকা দরে 115 কেজি চিনি। তাহলে 55 টাকা দরে, দর মানে কি তোমরা জানো? দর মানে হচ্ছে দাম। তাহলে 55 টাকা দরে, তার মানে 1 কেজির দাম হচ্ছে 55 টাকা। তাহলে আমাদেরকে কত কেজির মূল্য বের করতে হবে? 115 কেজির মূল্য বের করতে হবে। এজন্য আমরা লিখছি নগদে চিনি বিক্রয় 55 গুণন 115। অর্থাৎ আমাদেরকে বলছে যে 55 টাকা দরে 115 কেজি চিনি বিক্রি করছে। তাহলে আমরা এই 115 কেজি চিনির বিক্রয় মূল্য কত, এই দুটো গুণ করলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। কত পেলাম? 6325। এরপরে আমাদের বলছে ফেব্রুয়ারি 7 তারিখে 52 টাকা দরে 56 কেজি চিনি। এখানে দেখো 7 ফেব্রুয়ারি, এই যে ফেব্রুয়ারি ডট দিয়ে লিখলাম 7, চিনি বিক্রয়। এখানেও 1 কেজি চিনির দাম আসছে 52 টাকা। কত কেজি চিনি বিক্রয় করছে? 56 কেজি। তাহলে 52 গুণন 56, এই দুটার মূল্য আসে 2912 টাকা। এরপর দেখো ফেব্রুয়ারির 15 110 টাকা দরে 35 কেজি মুসুর ডাল। অর্থাৎ তাহলে এখানে 1 কেজি মুসুরের ডালের দাম কত? 110 টাকা। কারণ দর মানে হচ্ছে দাম। তাহলে দেখো মুসুর ডাল বিক্রয় 110 গুণন 35, অতএব 35 কেজি মুসুরের ডালের দাম আসে 3850 টাকা। এই তিনটাই আমরা যোগ করব, যোগফল আমাদের আসে 13087 টাকা। এখানে আমাদের বলছে যে সেলিম ট্রেডার্স মোট বিক্রয়ের উপর 10% কারবারি বাট্টা মঞ্জুর করেন। এখানে কারবারি বাট্টা মঞ্জুর করলে
সবসময় আমাদেরকে মোট বিক্রয় বের করার সময় কারবারি বাট্টাটা বাদ দিয়ে নিতে হবে। এখন কারবারি বাট্টা বাদ না দিয়েও তুমি করতে পারো, কিন্তু কারবারি বাট্টাটা বাদ দিয়ে করলে ভালো। এজন্য আমরা কারবারি বাট্টাটা বাদ দিব। বাদ 10, কারবারি বাট্টা 10%, অর্থাৎ এই টাকাটার 10% বের করলে, এই টাকাটার 13,087 টাকার 10% বের করলে আসে 1308 টাকা, 1308 টাকা। এখন এটা থেকে আমরা এখানে যেহেতু আমরা হেডলাইন লিখছি বাদ বা বিয়োগ, সেক্ষেত্রে এই টাকা থেকে এটা আমরা বিয়োগ করলে পাবো 1779 টাকা। আশা করি এইটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আসি খ, যেখানে আমাদের বলছে কি যে ফেব্রুয়ারি 1 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো। 1 তারিখের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো। দেখো, এই ক্যাশ মেমো প্রস্তুত করার আগে তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ক্যাশ মেমোর আমাদের একটা চার্ট আছে। আমাদের বইয়ে লেনদেন চ্যাপ্টারের আগে একটা চার্ট আছে, দ্বিতীয় অধ্যায়ে 6টা চার্ট আছে। একটা হচ্ছে ক্যাশ মেমো, একটা হচ্ছে চালান, একটা হচ্ছে ভাউচার, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট। এই 6টা চার্ট তোমরা বাসায় ভালো করে পড়ে নিবা। কারণ হচ্ছে যখন আমাদেরকে এই যে এরকম ক্যাশ মেমো করতে বলবে অথবা চালান করতে বলবে, তখন আমাদেরকে এই চার্টগুলো যদি আমরা পারি, ভিতরের অঙ্কগুলো তখন আমরা অনায়াসে খুব সহজেই করতে পারবো। তাই এই যে দেখো, এই যে ক্যাশ মেমোর যে চার্ট, ক্যাশ মেমোর চার্ট তোমরা আগে কিভাবে মনে রাখবা, মনে রাখার আমি একটা সহজ কৌশল তোমাদেরকে আজকে তোমাদের সামনে উপস্থাপন করতেছি। যেমন আমার হাতের এই পাশে আমি যখন এভাবে দাঁড়াই, এটা কি আমার ডান হাত, এটা বাম হাত। আমি যখন এইভাবে ফিরবো তাহলে এই পাশে কি আমার ডান, এই পাশে আমার বাম। এই জন্য আমরা খেয়াল রাখবো যখন আমরা ক্যাশ মেমোটা বলবো যে বাম দিকে হবে ভাউচার নং, তারপরে হচ্ছে ক্রেতার নাম, ঠিকানা, ডান দিকে হচ্ছে তারিখ, এইটুকু, এবং নিচে হবে আমার টাকা কথায়, এরপর হচ্ছে ক্রেতার স্বাক্ষর, বাম দিকে হবে ক্রেতার স্বাক্ষর, ডান দিকে হবে আমার বিক্রেতার স্বাক্ষর, নিচে হবে বিশেষ দ্রষ্টব্য, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। ম্যাক্সিমাম চার্টের মধ্যেই এই জিনিসগুলোই আছে। তুমি যদি একটা চার্ট, দুইটা চার্ট ভালো করে মনে রাখতে পারো, বাকি চার্টগুলো অনেকটাই সেম, কিছু কিছু জায়গায় শুধুমাত্র পরিবর্তন আছে। তাহলে আমরা ক্যাশ মেমোর এই চার্ট আমরা আগে লিখলাম। যেমন ক্যাশ মেমো, ভাউচার নং, ক্রেতার নাম, ঠিকানা, তারিখ। এখন আমাকে বলছে কি প্রশ্নে যে ফেব্রুয়ারির 1 তারিখে লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো। ফেব্রুয়ারির 1 তারিখ, আমার প্রশ্নে 1 তারিখে কি ছিল, যে নগদে 55 টাকা দরে 115 কেজি চিনি বিক্রি করা হয়েছিল। তাহলে দেখো, প্রথমে আমরা লিখব, এখানে আমরা বিক্রেতাকে আর ক্রেতাকে, আমি শুরুতেই অঙ্কে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে বিক্রেতাকে, ক্রেতাকে, এই যে ক্যাশ মেমো তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে বিক্রেতা আর ক্রেতা দুজনকে আলাদা আলাদা চিহ্নিত করে মনে রাখতে হবে। এখানে প্রশ্নের শুরুতেই বলা ছিল যে সেলিম ট্রেডার্স ফেব্রুয়ারি 17 জয় ট্রেডার্সের নিকট নিম্নোক্ত পণ্য বিক্রি করেন। তাহলে এই যে সেলিম ট্রেডার্স বিক্রি করেন, তাহলে এখানে বিক্রেতাকে সেলিম ট্রেডার্স, ক্রেতাকে জয় ট্রেডার্স। এখন এই যে সেলিম ট্রেডার্স, তাহলে আমরা উপরে লিখবো ক্যাশ মেমো, উপরে থাকবে সেলিম ট্রেডার্স, ভাউচার নং, ক্রেতার নাম হচ্ছে জয় ট্রেডার্স। তারিখ আমাদেরকে প্রশ্নে বলা আছে 1 ফেব্রুয়ারির 1 তারিখের লেনদেনের ভিত্তিতে, তাই আমরা 1-2-2017। এরপর হচ্ছে ঠিকানা, আমাদের প্রশ্নে ঠিকানা নাই, আমাদের প্রশ্নে ঠিকানা নাই, তাই আমরা এখানে ঠিকানাটা কিছুই লিখলাম না। এরপরে শুধুমাত্র এইটুকু আমাদের একটু ব্যতিক্রম, তা না হলে পুরো চার্ট আমরা যখন পড়বো এই চার্টের মধ্যে এই জিনিসগুলো থাকে আমাদের। শ্রমিক নং, মালের বিবরণ, দর টাকা, পরিমাণ টাকা, টাকার পরিমাণ। এখন এই যে দর, দর মানে কি দাম, পরিমাণ মানে কত কেজি চিনি বিক্রয় করেছি। তাহলে দেখো 1 তারিখে ছিল যে 55 টাকা দরে 115 কেজি চিনি, তাহলে এই জন্য আমরা লিখলাম চিনি 55, দর টাকা, পরিমাণ হচ্ছে 115, দুইটা গুণ করলে আসে আমার 6325। এখানে আমাদের প্রশ্নের শুরু একদম শেষের দিকে বলা ছিল যে সেলিম ট্রেডার্স মোট বিক্রয়ের উপর 10% কারবারি বাট্টা মঞ্জুর করেন। তাহলে কারবারি বাট্টা সবসময় আমাদেরকে কি করতে হবে, কারবারি বাট্টাটা বাদ দিয়ে বসাতে হবে। তাই বাদ কারবারি বাট্টা 10%, ঠিক এই টাকাটার আমরা 10% বের করবো। 6325 টাকার 10% আসে 632.50 পয়সা। তাহলে এখন আমরা কি করবো, বাদ, এখানে আমাদের শুরুতেই হেডলাইন ছিল, তাই ওই টাকাটা থেকে এটা বিয়োগ করলে আসে 5692 টাকা 50 পয়সা। এই টাকাটা আমরা কি করব, কথায় লিখবো, 5692 টাকা 50 পয়সা। ক্রেতার স্বাক্ষর আর হচ্ছে বিক্রেতার স্বাক্ষর, তারপরে বিশেষ দ্রষ্টব্য, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। আশা করি তোমরা এই ক এবং খ দুইটাই কি ভালোভাবে
বুঝতে পেরেছো। এখন তোমাদের সামনে আমি নিয়ে এসেছি গরুর ভোগ, যেটা ফেব্রুয়ারি 15 তারিখের লেনদেন হতে চালান প্রস্তুত করো। চালান, এই চালান আমি তোমাদেরকে এই ক্লাসের মধ্যে বলেছিলাম যে আমাদেরকে 6টা চার্ট মনে রাখতে হবে। এক হচ্ছে ক্যাশ মেমো, 2 হচ্ছে চালান, 3 ডেবিট ভাউচার, 4 ক্রেডিট ভাউচার, 5 হচ্ছে ডেবিট নোট, 6 হচ্ছে ক্রেডিট নোট। তো সেই ক্ষেত্রে এর মধ্যে একটা পার্ট আসছে চালান। এই চালানটা তৈরি করতে গেলে দেখো সেম সেই ক্যাশ মেমোর মতোই চালান রং, ক্রেতার নাম, ঠিকানা, ডান পাশে হচ্ছে আমার তারিখ, আর এখানে শুধুমাত্র সামান্য একটু পার্থক্য হচ্ছে বাম পাশে ওইখানে ছিল আমার ক্রেতার নাম, এখানে হচ্ছে আমার বিক্রয় শর্ত। আর বিশেষ দ্রষ্টব্য ওইখানে ছিল বিক্রয়কৃত মাল ফেরত দেওয়া হয় না, আর এখানে হচ্ছে ভুল ত্রুটি সংশোধনযোগ্য। আর ডান পাশে হচ্ছে আমার বিক্রেতার স্বাক্ষর। আর আমাকে করতে বলছে যে আমাদের যে 15 তারিখের লেনদেনের উপরে একটি চালান প্রস্তুত করতে বলছে। তাহলে 15 তারিখের প্রশ্নে আমাদের কি ছিল যে 110 টাকা দরে 35 কেজি মসুরের ডাল বিক্রয়। তাহলে কত টাকা দরে? 110 টাকা দরে। দেখো 110 টাকা দরে 35 কেজি মসুরের ডাল। তাহলে এই দুইটা আমরা কি করব? গুণ করে বসাবো। তার আগে আমি বলে নেই সেলিম ট্রেডার্স চালান, এরপরে ক্রেতার নাম হচ্ছে আমার জয় ট্রেডার্স, কারণ সেলিম ট্রেডার্স নিম্নোক্ত পণ্য বিক্রি করে জয় ট্রেডার্সের নিকট। সরি, তাহলে আমার ক্রেতাকে জয় ট্রেডার্স। তারিখ হচ্ছে 15 তারিখের লেনদেনের উপর ভিত্তি করে আমাকে চালান প্রস্তুত করতে বলছে, তাই আমার তারিখটা হচ্ছে 15 ফেব্রুয়ারি 2017। এই চার্ট আমাদেরকে একটু মনে রাখতে হবে, জাস্ট শুধুমাত্র ঘরটা, সেটা কি? শ্রমিক নং, মালের বিবরণ, দর টাকা, পরিমাণ টাকা, টাকার পরিমাণ। এক মসুরের ডাল 110 টাকা দরে 35 কেজি মসুরের ডাল, দুটো গুণ করলে আসে 3850 টাকা। এখন আমরা এই টাকাটার উপরে আমাদেরকে কি করতে হবে? 10% কারবারি বাট্টা বের করতে হবে। তাহলে বাদ কারবারি বাট্টা 10%, এটা 10% করলে আসে 385। এখন এরপরে হচ্ছে 4000, এটা থেকে এটা আমরা বিয়োগ করলে পাবো 3465 টাকা। এই টাকাটা আমাদের কথায় লিখতে হবে 3465 টাকা মাত্র। বিক্রয় শর্ত, অনেক সময় আমাদের প্রশ্নে বিক্রয় শর্ত দেওয়া থাকে 210 নেট 30, অনেক সময় থাকে না, তাই এই অঙ্কে আমাদের বিক্রয় শর্ত দেওয়া ছিল না, তাই আমরা এখানে কোনো বিক্রয় শর্ত ব্যবহার করিনি। বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি সংশোধনযোগ্য, আর এখানে আমাদের বিক্রেতার স্বাক্ষর থাকবে চালানের মধ্যেই। তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। তোমরা বাসায় এই অঙ্কটা প্র্যাকটিস করবে। কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবে, আমি পরবর্তীতে তোমাদেরকে সেটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য